গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে আমার টপিক কাপল কাউন্সেলিং, অর্থাৎ ম্যারেজ কাউন্সেলিং কেন দরকার। কেন সঙ্গীতা ম্যাম বলেছিল কাপল কাউন্সেলিং বা ম্যারেজ কাউন্সেলিং দরকার। আমরা একটা জুটি দেখছি অনলাইন প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছে, কেন এটা দরকার আমরা আজকে এটা নিয়েই একটু আলোচনা করব। একটি বিবাহিত জীবনে দুটি প্রাণ রিলেশনশিপ নামক সংজ্ঞাটিকে একই সাথে উপলব্ধি করে। চলো ধরে নেওয়া যাক এ এবং বি, আর আরটি হচ্ছে রিলেশনশিপ, এবং আরকেই সবসময় মান্যতা দেওয়ার চেষ্টা করে, দ্যাট ইজ রিলেশনশিপ। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় এ অর্থাৎ বি, এ অর বি নিজেদের পার্সপেক্টিভ নিয়ে এতটাই ব্যস্ত বা এতটাই বিজি যে রিলেশনশিপ আর যে ফ্যাক্টরটা ওরা উপেক্ষা করে চলে যায়, নিজেদের স্ট্যান্ডিং পয়েন্টগুলোর থেকে ওরা সরে না। 2019-এ আমাদের কোভিড আসে, তাই তো। তো একটু ব্যাকে যদি যাই, 2019-এ বহু কাপলসরা ওয়ার্ক ফ্রম হোম করেছে। তো সেক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে ওদের বাড়িতে থেকে কাজটা করতে হয়েছে, এবং বাড়িতে থেকে কাজটা করার ফলে ওরা অনেকটা টাইম একসাথে কাটিয়েছে। সেখান থেকেই ওরা অনেকেই কাউন্সিলার, থেরাপিস্টের কাছে যায়, এবং অনেকে উইলিংলি এটাকে রিলেশনশিপটাকে বেটার করার চেষ্টা করে। তো আমরা কাউন্সিলার বা থেরাপিস্টের কাছে কেন যাব? নিজেদের উইলিংনেস না থাকলে আমরা কখনোই আমাদের বিয়েটাকে ঠিকঠাকভাবে টেকাতে পারবো না। একটা টক্সিক রিলেশনশিপ থাকা থেকে না থাকা বেটার। তো একটা টক্সিক রিলেশনশিপকেও আমরা কী করে ঠিক করবো, তার জন্যই কিন্তু কাউন্সিলার। এবার সেই সময় প্রচুর প্রচুর যারা ম্যারিটাল কাউন্সেলিং করিয়েছে, এবং তারা 98% অফ দ্যাম গট সাকসেস ইন দেয়ার রিলেশনশিপ, কারণ দে আর উইলিং। ম্যারেজ কাউন্সেলিংয়ের কাছে গেলেই ম্যারেজ কাউন্সেলিং করালেই শুধু সমাধান হয় না, নিজেদের অ্যাক্টিভ থাকতে হয়, নিজেদের প্রবলেমটাকে নিয়ে অত্যাধিক অনেস্ট থাকতে হয়। কাপলসরা যাদের মধ্যে প্রবলেমস আছে বা থাকছে, তারা যদি নিজেরাই জিনিসটাকে উইলিংলি কাউন্সিলারের কাছে নিয়ে যায় এবং অনেস্টলি যা যা প্রবলেমস হচ্ছে সেটা তাদেরকে গিয়ে বলে, কাউন্সিলর নিজের থেকেই সবাইকে একসাথে বসিয়ে কোনটা কী প্রবলেমস, কোন জায়গাটা কাকে সলিউশন দিতে হবে বা করতে হবে, সেই জায়গাটা দেখে এবং বলে দেবে। দুটো পরিবারকে একসাথে করে কাউন্সিলর দুটো পরিবারের সবার সাথে কথা বলে দুটো পরিবারকে দুটো পরিবারের মতন সলিউশন করে, কারণ এটা বেসিক জিনিস যে দুটো পরিবারের আপব্রিঙ্গিং, কালচার, এভরিথিং ইজ ডিফারেন্ট। তো সেক্ষেত্রে একটা বিয়ে বাঁচাতে গেলে অনেক রকমের কালচার, অ্যাথিক্স সব কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে মাঝখানে থেকে সবটাকে ঠিক করে বা করার চেষ্টা করে, যদি উইলিংলি কাউন্সিলরের কাছে যাওয়া যায়, কাউন্সিলরই ঠিক করবে। ভাঙনগুলো কেন ধরে? আমরা এই ভাঙনগুলোর ধরার 4টে কারণ দেখতে পাই, মেইনলি 4 ফ্যাক্টরস ওয়্যার দেয়ার। সেই ফ্যাক্টরসগুলোর মধ্যে আমরা দেখতে পাই এক্সটার্নাল ফ্যাক্টর, ইন্ট্রাসাইকিক ফ্যাক্টর, ইন্টারপার্সোনাল ফ্যাক্টর, আর নাম্বার 4 হচ্ছে স্কিলস ডেফিসিট। তো এই ফ্যাক্টরসগুলো মধ্যে অনেক কিছুই পড়ছে, যেরকম এক্সটার্নাল ফ্যাক্টরে পড়ছে হচ্ছে ইন লস, ফ্যামিলি রিলেটেড প্রবলেমস, তারপরে ফিনান্সিয়াল চেঞ্জেস, ডিসপিউটস, ওয়ার্কআউট রিলেটেড প্রবলেমস, চেঞ্জেস অফ প্লেস, রোল ইন দ্য ফ্যামিলি, ইলনেস ইন দ্য ফ্যামিলি, ট্রমা, লং ডিস্টেন্স রিলেশনশিপ, এগুলো পড়ছে আমাদের এক্সটার্নাল ফ্যাক্টরে। এবার পরে আমরা দেখতে পাই ইন্টারসাইকিক ফ্যাক্টর, সেখানে এক্সপেকটেশন, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন থাকে, যেটা হবে না সেটা নিয়ে। আমার কাছে এখন টাকা আছে 50,000 টাকা, আমি সেখানে ভাবছি যে আমি এই টাকাটার মধ্যেই আমি একটা বিশাল বড় বিদেশে ট্যুর করে আসবো, বা আমার সোনার বিছানার উপর আমি আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন, এটা কিন্তু ইন্টারসাইকিক ফ্যাক্টরে পড়ে, এটা রিলেশনশিপটাকে হ্যাম্পার করে। তারপরে আইটিপি, অনেকগুলো ইরেশনাল থট প্যাটার্নস থাকে, যেরকম ব্লেমিং। হ্যাঁ, আমি আইটিপিএসগুলো ভেতরে গিয়ে বলতে হবে, যেরকম পোলারাইজেশন, পার্সোনালাইজেশন, কার কোনটা ইন্টারনাল ফ্যাক্টর, এক্সটার্নাল ফ্যাক্টর, এগুলোর অনেকগুলো ভাগ থাকে। আইটিপিএস যেগুলো ব্যাগেজেস ফ্রম দ্য পাস্ট, পিছন থেকে প্রচুর ব্যাগেজেস থাকে, আমার ছোটোবেলা থেকে আপব্রিঙ্গিংস, আমি সিচুয়েশনসগুলোকে কীভাবে হ্যান্ডেল করেছি, কীভাবে আমি কোন সিচুয়েশনে আমার প্রবলেমটা হয়েছে, সেই ব্যাগেজেসগুলো নিয়ে আসা ফ্রম দ্য পাস্ট, এটা রিলেশনশিপটাকে নষ্ট করে। ও এই সময় তো ওটা হয়েছিল, তাহলে কি এটাই এটার সাথে রিলেটেড, এই জিনিসগুলো রিলেশনশিপ নষ্ট করে। দেন সেক্সুয়াল ইনহ্যাবিশনস অ্যান্ড ইগনোরেন্স ডিজিজ, তারপরে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, অনেক সময় সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকলে রিলেশনশিপগুলোকে হ্যাম্পার্ড হয় না যে তাই না। তো সেক্ষেত্রে রিলেশনশিপের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকলে দেয়ার আর মেডিসিন, দ্যাট ইজ নট দ্য আলটিমেট ফ্যাক্ট টু ব্রেক আপ দ্য রিলেশনশিপ অ্যান্ড গেট আউট অফ দিস। ওকে, সো দেয়ার আর ল্যাক অফ এম্প্যাথেটিক অ্যাটিটিউড, বোথ দ্য পার্টনার শুড বি এম্প্যাথেটিক. Empathetic is something different rather than sympathy. আমি আগেও বলেছি, sympathy is we are sympathize someone, empathy is we are totally loving the person from the inner heart of ourselves. ঠিক আছে, এমপ্যাথেটিক দুজনকেই থাকতে হয়। অলওয়েজ এক্সপেকটেশন রাখলে চলবে না, ও ওটা করছে, আমি এক্সপেকটেশন যত কমাবো তত একটা রিলেশনশিপ গ্রো করবে। তারপরে ডিফিকাল্ট ইন ইমোশনস কন্ট্রোল ইন ওয়ান অর বোথ দ্য পার্টনার্স, এটা একটা প্রবলেম। ইন্টারপার্সোনাল ফ্যাক্টরস, তারপরে আমরা ইন্টারপার্সোনাল ফ্যাক্টরস কিছু কিছু দেখবো, যেমন এফেক্টস অফ
মানে ওয়ান অর টু বোথ, দুটো মিলিয়ে যেই দুটো বললাম, এক্সটার্নাল ফ্যাক্টর আর ইন্টারসাইকিক ফ্যাক্টর, এই দুটোর এফেক্টস মিলিয়েও কিন্তু ইন্টারপার্সোনাল প্রবলেম করে রিলেশনশিপে। যেখানে ডিফারেন্স অফ ভ্যালুস থাকে, পার্সপেক্টিভ থাকে, বিলিভ থাকে। একটা ফ্যামিলি, একটা মেয়ে একটা অন্য ফ্যামিলি থেকে এসছে, তার বিলিভস, তার ভ্যালুস, তার এথিক্স, তার পার্সপেক্টিভ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য বয় হু ইজ বর্ন অ্যান্ড বট আপ ইন দ্যাট ফ্যামিলি। ওকে, দিস অল দ্য ক্রিয়েটস প্রবলেম। তারপরে সোশ্যাল, কালচারাল, রিলিজিয়াস ডিফারেন্স। একটা মেয়ে যেখানে মানে অন্য একটা ফ্যামিলি থেকে একটা এক্সিস্টিং ছেলেটার ফ্যামিলিতে আসে, তার সোশ্যাল, কালচারাল আপব্রিঙ্গিং কমপ্লিটলি ডিফারেন্ট, সে এসে একটা অন্য কালচারাল আপব্রিঙ্গিংয়ে পড়ে, এটা একটা প্রবলেম করতে পারে। সেক্সুয়াল ইনকম্প্যাটেবিলিটি, সিস্টেমেটিক বাউন্ডারি, তুমি এটা করবে না, তুমি ওটা করবে না, তুমি এটা করো, তুমি ওটা করো, দ্যাটস অল ক্রিয়েটস আ প্রবলেম ইন দ্য রিলেশনশিপ। দ্যাট অ্যাডিকশন, বই পড়াটাও কিন্তু একটা অ্যাডিকশন। হ্যাঁ, আমি নেশার মতন বই পড়ছি দিনে, মানে 7 থেকে যখনই আমি দেখছি আমি বই পড়ছি বা স্টোরি পড়ছি, ওটাও কিন্তু একটা অ্যাডিকশন। যে কোনো কিছু অত্যাধিক পরিমাণে করলেই সেটা অ্যাডিকশন। সো অ্যাডিকশন ইজ নট গুড ফর হেলথ, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। সুতরাং অ্যাডিকশন রিলেশনশিপটাকে নষ্ট করে। স্টেজেস অফ ম্যারেজেস, যেরকম যেরকম অনেক রকমের হয়, এটা নতুন কাপলদের মধ্যে হতে পারে, ওল্ড এজ কাপলদের মধ্যে হতে পারে। তারপরে আমরা নেক্সটে চলে যাচ্ছি স্কিল ডেফিসিট। স্কিল ডেফিসিটের মধ্যে যেখানে সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন। when both the partners among them one partners were not communicable to other person, to the other partner. আমাদের কমিউনিকেশনটা আনতে হবে নিজেদের রিলেশনশিপে। দেখো, আমার না এটা ভালো লাগছে না, আজকে আমাকে কেউ বলছে ভিডিও করার ব্যাপারে, আমি তাকে খুলে বলি আমার না আজকে ভিডিওটা করতে ভালো লাগছে না, আমি কালকে করি, কারণ আমার এই মুমেন্টে না আমার শরীরটা ভালো লাগছে না, আমি আজকে করবো না, আমি কালকে করি, ভালোভাবে বলা। তখন যদি আদার পার্সনটা না বোঝে, তখন সেটা প্রবলেম। যে সে তো বললো, কমিউনিকেট করলো, তখন আদার পার্সনটাও ভালোভাবে বলাতে সেও আশা করি সেই জায়গাটা শুনবে, ঠিক আছে ওর ভালো লাগছে না, পরে হয়তো সে করবে, কালকে হয়তো করবে। তাকে সেই জায়গাটা বুঝতে হবে। কমিউনিকেশন ইন দ্য রিলেশনশিপ দেয়ার মাস্ট বি। ল্যাক অফ সোশ্যাল স্কিলস, ঠিক আছে, ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন অফ ইমোশনস। আমার যেখানে মানে ইমোশনস দেওয়া দরকার, সেই জায়গাটা আমার বোঝানো দরকার, কীভাবে আমি বোঝাবো, সেখানে যদি আমি চিৎকার চেঁচামেচি রাগ দেখাই, সেখানে কিন্তু প্রবলেমস অবশ্যই ক্রিয়েট হবে। একটা কথা বলতে চাই, there are 4 pillars in sustaining a couple relationship which stands on the foundation of trust, respect and flexibility. I repeat, on trust, respect and flexibility. The 4 pillar of the relationship, যেখানে 4টে পিলার ঠিকই থাকে আমাদের একটা রিলেশনশিপ মেইনলি মেনটেন করতে গেলে, সেটা হচ্ছে কমিটমেন্ট, কমিউনিকেশন, dissolution of roles, আর becoming a separate self and encouraging growth. This is not one time process, it is an ongoing process. ঠিক আছে, মানে আমরা কমিটমেন্ট, উই শুড নট, আমাদের কমিটমেন্ট থেকে সরে যাওয়া উচিত না, আমাদের কমিটমেন্ট থাকা উচিত একটা রিলেশনশিপে। কমিউনিকেশন, যেটা আমি আগেই বললাম, একটা প্রপার কমিউনিকেশন থাকা উচিত, একটা প্রপার রোল থাকা উচিত, যেখানে নিজের সত্তাটা থাকা উচিত। সব কিছু নিয়েই কিন্তু একটা রিলেশনশিপ, আর এইগুলোই প্রপারলি দেখাবে হচ্ছে ম্যারেজ কাউন্সিলর, যারা ম্যারেজ কাউন্সিলিং করায়। আজকে যদি আমি আমার নিজের রিলেশনশিপটাকে নিয়ে ক্লিয়ার না থাকি, বা আমি নিজের রিলেশনশিপটা একটা ভেঙে যাওয়া রিলেশনশিপটাকে বাঁচাতে চাই, তাহলে আমাদের অবশ্যই ম্যারেজ কাউন্সিলরের কাছে যাওয়া উচিত। এই যে রোলসগুলো, এই যে এত কিছু আমি বললাম, তারা কিন্তু প্রপারলি বসে 3-4টে সেটিংস বা 5টা সেটিংসের পর ক্লিয়ার করে দেবে, এবং সলিউশনটা নিজেরাই, তোমরা নিজেদের সলিউশনটা খুঁজে পাবে যে কোথায় আমাদের প্রবলেমটা, কোন জায়গাটায় আমাদের ওয়ার্ক করা উচিত, তাতে আমাদের একটা হেলদি ফ্রুটফুল রিলেশনশিপ থাকে। মোস্টলি we see all the communications between the partner is negative. কমিউনিকেশন যখন তারা করছে নেগেটিভ, and it leads to fight. এটা ফাইটিংয়ে পরিণত হচ্ছে, and this fights later on cause total breakdown of the relationship. Here the counselor has a major role to play. He tries to develop communications and improve their relationship. এটা কাউন্সিলর করে থাকে। রিলেশনশিপটাকে ফার্স্টে চেঞ্জ করব, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ টু প্রোঅ্যাক্টিভ, অ্যান্ড ফ্রম ডিফেন্সিভ টু কম্প্যাশনেট রিলেশনশিপ। অনেকের সময় আমরা দেখে থাকি পার্টনার্স টেল লাইজ, অনেক সিক্রেটস রাখে, মোবাইল ফোন লুকিয়ে রাখে। দেয়ার শুড বি অনেস্টি ইন দ্য রিলেশনশিপ, এটা আমাদের সবসময় খেয়াল রাখা উচিত। তো অনেস্টি হচ্ছে একটা লিডিং ফ্যাক্টর ইন আ রিলেশনশিপ। আমরা ফ্যাক্টরসগুলো দেখেছিলাম, প্রবলেমসগুলো কেন হয়, আমরা একটু দেখবো অবজেক্টিভসগুলো কী কী করলে জিনিসটা ভালো হতে পারে। টিচিংস টু এক্সপ্রেস দেয়ার ফিলিং অ্যান্ড অ্যাটিটিউড, আমরা ওদের ফিলিংটাকে এক্সপ্রেস বা অ্যাটিটিউড করতে সাহায্য করে থাকি। তত ফিলিংসটাকে এক্সপ্রেস করবে, তত বন্ডটাকে ওরা স্ট্রং করবে, তত মানে স্ট্রেথেন হবে বন্ডটা। ম্যারেজটা যে একটা ফিয়ার নয়, সেখান থেকে বার করা, এটা কাউন্সিলর করবে। হেল্প দেম টু গেট রিড অফ ফিয়ার, যেখানে ম্যারেজটা একটা ভয়ের ব্যাপার নয়, এটা একটা ফিলিং, এটা খুব সুন্দর একটা ফিলিং। অ্যাংজাইটি কীভাবে কন্ট্রোল করবে, অনেক কাপলসরা জানে না যে কতটা রেসপন্সিবিলিটি নিতে হবে, কী করতে হবে, সেটা কাউন্সিলর হেল্প করে দেবে তাদেরকে, কীভাবে তারা রেসপন্সিবিলিটিটা নেবে, কীভাবে তাদের রিলেশনশিপটাকে আরও স্ট্রেটেন করবে। কাউন্সিলিং কি হেল্প করে আমাদের বিয়েতে? ইয়েস, ইট ডাজ।
হেল্প করে, কিন্তু নিজেদের চেষ্টাটা সবার আগে। যদি আমরা আমাদের কনফ্লিক্টসগুলোর সাথে লড়াই করি যে না উই উইল কিওর আওয়ার রিলেশনশিপ, আমরা নিজেদের রিলেশনশিপটাকে উপরে ওয়ার্ক করবো, উই উইল চেঞ্জ আওয়ার রিলেশনশিপ, ইট উইল ডাস। অনেক ডিভোর্সড কাপলও আবার নতুন করে সুন্দর রিলেশনশিপ নিয়ে বাঁচছে। সো উই হ্যাভ টু লুক আফটার আওয়ার রিলেশনশিপ। ইট ইজ সাকসেসফুলি বোথ দ্য পার্টনার্স আর উইলিং টু চেঞ্জ। এটা আগেও বলেছি, বোথ দ্য পার্টনার্স শুড হ্যাভ ইকুয়াল উইলিংনেস ফর দ্য চেঞ্জ ইন রিলেশনশিপ। সো এইটুকুই বলার ছিল। কাউন্সেলিং, ম্যারেজ কাউন্সেলিংটা কি, ওখানে কী কী করানো হবে, এবং ওটা খুব দরকার একটা জিনিস সবার ক্ষেত্রেই, একটা স্ট্রং বন্ড রাখার ক্ষেত্রে প্রত্যেকটা ফ্যামিলিতে ম্যারেজ কাউন্সেলিংটা দরকার। সো আই হোপ আপনারা যদি আরও কিছু জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই ম্যারেজ কাউন্সেলিং ডিটেলিংয়ে বলে দেবো। হ্যাঁ, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার ভিডিওটাতে। আর ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, এটা আমার ফার্স্ট, মানে এইভাবে তো আমি আগে কোনোদিন ভিডিও বানাইনি, তো একটু ভয় ভয়েই বানিয়েছি। যদি ভালো লাগে নিশ্চয়ই সাপোর্ট করবেন। চেষ্টা করবো আরও নিজেকেও ভালোভাবে আপনাদের সাথে সামনে প্রেজেন্ট করার। থ্যাংক ইউ।